জি। ধন্যবাদ। তো মনে করি যে যে আইন আছে কিন্তু তা কার্যকরী হচ্ছে না। এর মধ্যে দিয়ে আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার এবং যৌক্তিক দাবিগুলো বাইপাস হয়ে যাচ্ছে, মানে কোনো ধারে কাছে থাকছে না। আমরা লক্ষ্য করেছি যে আমাদের দেশে ৮০ দশকের পর থেকে এই গার্মেন্টস সেক্টর একটা বুম সেক্টর আমাদের দেশে আসে এবং সেই সেক্টরকে ধরে আমরা সংগঠিত করা এবং তাদের ন্যায্য মজুরি এবং অধিকার নিশ্চিত করার ব্যাপারে আমরা চেষ্টা করে আসছি। আমরা প্রথম থেকে বলে যে আজকে এই যে মজুরি বিষয়টি, এই বিষয়টি ৪৬টি খাতে ধরেন সেক্টর ওয়াইজ করা হয়েছে, কিন্তু এটা কিন্তু সাফিসিয়েন্ট না। কারণ এর বাইরেও অসংখ্য শ্রমিক আছে যারা কোনো সেক্টর ওয়াইজ এর মধ্যে পড়ে না। সুতরাং আমরা শ্রমিক কমিটি ঐক্য পরিষদের পক্ষ থেকে দাবি ছিলাম শুরু থেকে যে জাতীয় ন্যূনতম মজুরি কমিশন একটা করা এবং সেটার অধীনে সমস্ত সেক্টর ওয়াইজ মজুরি কমিশনের মজুরি কমিশন বাস্তবায়ন হবে। তো সেখানে আমরা লক্ষ্য করলাম যে এই মজুরি তো দূরের কথা, বঞ্চ আরো শোষণের বেড়াজালে শ্রমিকদেরকে ফেলা হলো। কারণ এই যে 46টা এই খাতের শ্রমিকগুলোর কিন্তু ওই এখন পর্যন্ত সেই যে সরকার যে 46টা খাত নির্ধারণ করে মজুরি নির্ধারণ করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয় যে শ্রমিকরা যে তার রক্ত ঝরা ঘাম দিয়ে যে পরিশ্রম করে কাজ করছে, সেখানে পরিশ্রম করে কাজ করছে, সেখানে শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি পাচ্ছে না। এটা অত্যন্ত দুঃখজনক ব্যাপার। আমরা লক্ষ্য করেছি যে আরেকটি বিশেষ দিক একটা আছে, সেটা হলো আমাদের শ্রমিকদের ন্যায্য মজুরি দেওয়া হয় না এবং এই ন্যায্য মজুরি দেওয়া হয় না, এটার অন্যতম কারণ হলো মালিকদের খামখেয়ালিপনা। কারণ হলো এখানে সরকার নির্ধারণ করে দিলেও একটি বিষয় ঘাটতি আছে, সেটা হলো এই জাতীয় ন্যূনতম মজুরি, যেটা আমরা বলেছি যে এই মজুরি নিচে কোনো শ্রমিককে মজুরি দেওয়া যাবে না। তাহলে এটা একটা সিমেট্রিক্যাল একটা সমতা রাজনীতি বিরাজমান সৃষ্টি করে। সেজন্য আমরা জাতীয় ন্যূনতম মজুরি বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য সরকারের কাছে বারবার দাবি তুলে আসছি। এমনকি আজকে থেকে ৫ বছর পূর্বে আপনি পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি জাতীয় ন্যূনতম মজুরির ব্যাপারে একটা সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু সেটাও বাস্তবায়িত হয়নি। অথচ আমরা লক্ষ্য করছি যে এই যে আজকে ইপিজেড এবং নন ইপিজেড এলাকা ধরে আজকে যে শ্রমিকদের বিভাজন করা হয়ে রাখা হয়েছে, এটা আমরা মনে করি যে সঠিক নয়। কারণ হলো কমপ্লায়েন্সে ৮০ দশক থেকে যে গার্মেন্টস আসে, তখন কমপ্লায়েন্স ফ্যাক্টরি ধরে যে সমস্যাগুলো সমাধান করা হয়েছিল, সেখানে কিন্তু দুঃখজনক হলে বলতে হয় যে বিদেশিদের চাপে পড়ে আমরা নতজানু হয়ে তাদের দাবি প্রেক্ষিতে আমরা মেনে নিয়েছিলাম। কিন্তু আমরা পরিষ্কার বলতে চাই, সেখানে একটা পার্লামেন্টারি স্ট্যান্ডিং কমিটি মিটিং হয়েছিল পার্লামেন্টে, এবং সেখানে জার্মান, আমেরিকা, ফ্রান্স এবং এই ডোনার কান্ট্রিগুলো অনেক প্রতিনিধিরা ছিল এবং তারা বলেছে যে না, তাদের ক্ষেত্রে শ্রম আইন কোনো বাধা নয়, শ্রম আইন তার নিজস্ব গতিতে চলুক, তারা সেটা পক্ষে থাকবে। অথচ আমরা লক্ষ্য করলাম যে এই আপনি আমরা লক্ষ্য করলাম যে ওই পার্লামেন্টারি কমিটির যে স্ট্যান্ডিং পজিশন, যেখানে উত্তর কোরিয়ার মধ্যে সবচেয়ে বড় কারখানা ছিল, সেই কারখানার শ্রমিকদের
সেই কারখানার শ্রমিকের মালিকরা সেখানে উপস্থিত ছিল, তারা বলেছিল যে তাদের জন্য এই বিভাজন কোনো সমস্যা, বিভাজন কোনোভাবে গ্রহণযোগ্য নয়। না ৮ কোটি শ্রমিকের মজুরি নির্ধারণের ক্ষেত্রে একটা অনিশ্চিত অবস্থায় চলে আসে। ওই সেক্টর ওয়াইজ নির্ধারণের মাধ্যমে এটা নিশ্চিত করা যাবে না কোনো সময়। তাই আমাদের দাবি যে আমাদের জাতীয় ন্যূনতম মজুরি এমন একটা করা উচিত যে ন্যূনতম মজুরির নিচে কোনো শ্রমিকের মজুরি দেওয়া যাবে না কিংবা মজুরি থেকে বঞ্চিত করা যাবে না। জি ধন্যবাদ জনাব কামাল হোসেন।